নমস্কার বন্ধুরা, আজকে সামথিং এলসের একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এখানে আছে একটু বোনলেস চিকেন, এটা দিয়ে আমি এয়ার ফ্রায়ারে আজকে কাবাব করব। তো আমি এটাকে ফার্স্ট একটু ম্যারিনেশন করে নেব। প্রথমেই দিয়ে দেব একটু টক দই, এখানে পেস্ট করা আছে, পেস্টটার মধ্যে হাফ একটা পেঁয়াজ আর রসুন, লঙ্কা আর আদা বাটা একসাথেই আমি পেস্ট করে রেখেছি। দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, দেব নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা চিকেন তন্দুরি মশলা, দেব অল্প একটু কসুরি মেথি, এটা অপশনাল, না চাইলে না দেবেন। আর দেব লেবুর রস। সব শেষে দেব একটু সাদা তেল। এটা ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ রেখে দেব, আধ ঘন্টা মতো রাখলেই হবে। চলুন আধ ঘন্টা বাদে এটা আমি রান্নাটা স্টার্ট করব। আমাদের এই ম্যারিনেশনটা আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি তার আগে একটা কাজ করেছি। আমাদের এই এয়ার ফ্রায়ারটা আমি একটু প্রি হিট করে নিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য। তো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর এখানে আমি এই ঝিকটার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়েছিলাম, আর নিচে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো নিচে না লাগে, একটু পরিষ্কার থাকে জিনিসটা। এবার আমি এক এক করে এই মাংসগুলো এর ভেতর দিয়ে দেব। মশলাটা উপর দিয়ে দেবো। এবার এটা আমি হিটে বসিয়ে দেব। মাঝে একবার শুধু বের করে এটা আমি একটু বাটার ব্রাশ করে দেব। এখানে একটু বাটার নিয়েছি, অল্প একটু বাটার, এটা নাহলে একটু ড্রাই হয়ে যেতে পারে, সেই জন্য অল্প একটু বাটার ব্রাশ করব। এটাও আমি 200 ডিগ্রি সেলসিয়াসেই দেব, কিন্তু দেব 15 মিনিটসের জন্য দেব।
তারপরে আবার 15 মিনিটস হয়ে গেলে এটা আমি বের করব, করে চিকেনগুলোকে একটু উল্টাবো, উল্টে বাটার ব্রাশ করে আবার 10 মিনিটসের জন্য দেব। এটা 15 মিনিট হয়ে গেছে, দেখুন এটা প্রায় হাফ হয়েই এসছে। এবার এটাকে জাস্ট আমি একটু উল্টে দেব। আমি সবকটা একটু উল্টে দিয়েছি, এটা একটু বাটার ব্রাশ করে দিলাম উপর দিয়ে। হয়ে গেছে, এবার এটাকে আবার দিয়ে দেবো, 200তেই দেব, 10 মিনিটের জন্য দিয়ে দেবো। এটা হয়ে গেছে আমাদের 10 মিনিট, দেখুন এটা পুরো রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন আমরা এটা সার্ভ করে দিয়েছি। এয়ার ফ্রায়ারে করার একটাই সুবিধা, সেটা হচ্ছে কম অয়েলে হয়ে যায়। এটা বেশি দেখলে নিয়ে একবারই আমি শুধু বাটার ব্রাশ করলাম আর অল্প একটু হোয়াইট অয়েল ইউজ করেছি ম্যারিনেশনের সময়। তো আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন, এটা খুবই সফট হয়েছে খেতে এবং সুস্বাদু তো বটেই। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।